মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে, আমরা জানি। মানুষ অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে, কিন্তু একটা মানুষের মানসিক শক্তি কত বিচিত্র এবং কত স্ট্রং হতে পারে, কত দমদার হতে পারে, যে সেখান থেকে আসলে মানুষ বেঁচে ফিরে। এটা আমার নিজের পার্সোনাল জার্নির সাথে খুব অ্যাটাচড হয়ে যায়, কারণ আমাদের সবার জীবনে স্ট্রাগল আছে, আমরা জানি। সেখান থেকে আমরা কীভাবে বের হয়ে আসি। তো উনার সাথে আমার বাসায় আমরা দীর্ঘদিন আলাপ করেছি। উনি যখন আমাকে সামনাসামনি গল্প বলছিলেন, তখন বারবার উনি কাঁদছিলেন এবং গল্প বলছিলেন, এবং ওই সময়টা আমার জন্য আমার বারবার মনে পড়ে। যতবার স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছি ততবার এটা মনে পড়ে। এরপরে সত্যিকার অর্থে খুবই অদ্ভুত বিষয়, উনি একটা ডায়েরি গিফট করেন। উনার ওইখান থেকে আসলে এই ডায়েরিটা একটা বড় সূত্রপাত। এই ডায়েরির ভিতরে অনেক কিছু লেখা থাকে, সেটা সব কিছু ডেফিনেটলি ফিল্মে আসবে না, কারণ আমরা আসলে ইন্সপায়ার্ড হয়ে একটা চলচ্চিত্রের গল্প লিখি। কিন্তু এটা যে মূল বক্তব্য ওই ডায়েরির ভিতরে, হয়তো ডায়েরি কোনোদিন পাবলিশড হবে, উনি যদি অনুমতি দেন বই আকারে পাবলিশড হবে, আপনারা দেখবেন। এটা অসাধারণ একটা ডায়েরি, অসাধারণ। এটা আমি সারা জীবন মনে রাখবো। ডায়েরিটা এখন আমার সংগ্রহে আছে। এরপরে তো আসলে একটা সিনেমা ভাবলে হয় না, সিনেমা বানাতে হয়, অর্থলগ্নি করতে হয়, সাপোর্ট লাগে। তো আপনারা জানেন আলফাই, এসবিএফ এবং চরকির কোলাবোরেশন অনেক সাকসেসফুল ফিল্ম বিগত কয়েক বছরে দেখেছেন আপনারা। তো স্বাভাবিকভাবেই আমাদের প্রিয় প্রযোজক, তাকে আমরা বলি শাহরিয়ার শাকিল। শাকিল ভাইকে বলার পরে এই গল্প উনি শুরুতেই যে একটা অসাধারণ ব্যাপার, এবং অন্য প্রডিউসারের কাছে যে যখন আমি গল্প পিচ করি, তারাও খুব আমাকে ইন্সপায়ার করে যে এরকম গল্প তো শুনি নাই। তো এইটাই হচ্ছে যে দমের জার্নির শুরুটা, এবং সবাই আস্তে আস্তে একাত্ম হওয়া শুরু করে। এবং আপনারা জানেন যে এটা অনেক আগে, হ্যাঁ, আমরা এটাকে ঘোষণাও করি। এরপরে একটা বড় লং জার্নি, স্ক্রিপ্ট রাইটিংয়ে অনেক সময় যায়, কারণ এটা আমরা 5th ড্রাফটে শুটিং করেছি। এটার সাথে অনেক বাংলাদেশের অনেক ভালো ভালো মেধাবী নির্মাতা এবং রাইটার যুক্ত হয়েছে অ্যাজ রাইটার হিসেবে, এবং আমরা বারবার বসেছি, ঝগড়া করেছি, নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি করেছি, এবং শেষ পর্যন্ত হয়তো একটা ড্রাফটে এসে পৌঁছাতে পেরেছি। পরবর্তীতে আসলে এই সিনেমাতে আমি নিজে তো অভিনয় করে আসলে বুঝাতে পারবো না যে কেমন দম। স্বাভাবিকভাবে আমাদের আসলে অ্যাক্টর অ্যাক্ট্রেস লাগবে, এবং সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা ছিল সত্যিকার অর্থে, যে এরকম একটা জার্নি কারা কারা আসলে এই জার্নির মধ্যে এই দমটা ধরে রাখতে পারবে। আমি শুরু থেকে একটা কথা বলছিলাম যে এই সিনেমাটা না অনেক চেষ্টা করে বানানো যাবে না, অনেক টাকা থাকলেও এই সিনেমা বানানো যাবে না, অনেক মানুষ যুক্ত হলেও এই সিনেমা বানানো যাবে না। এই সিনেমাটা না হয়ে উঠতে হবে, খুবই ন্যাচারালি এটা গ্রো করতে হবে। একটা জিনিস প্রকৃতিগতভাবে কিভাবে হয়ে ওঠে সবার ভালোবাসায়। তো এই সিনেমায় যারা পাত্রপাত্রী, যারা টেকনিশিয়ান, প্রত্যেকটা মানুষ যদি পরিপূর্ণ ভালোবাসা না দেয় এই সিনেমা হবে না। প্রতিবার যেটা হয় যে পত্রিকাগুলোর যে ঈদ সংখ্যা বের হয়, এই ঈদ সংখ্যাগুলো আমার বাবার জন্য নিয়ে যাই পড়ার জন্য। তো প্রথম আলোর ঈদ সংখ্যা 2023। তো আমি আমার বাসার রুফটপে বসে বসে এটা পড়ছিলাম, ওটা নিয়ে গেছিলাম বাবার জন্য। তো একটা গল্প পড়তে পড়তে আমি ওই সময় হঠাৎ আমার কি একটা অদ্ভুত, তখন আমি অন্য সিনেমার গল্প অলরেডি আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি যে অনেক বছর পর সিনেমা বানাবো, কিন্তু এই গল্পটা পড়ার পরে হঠাৎ করে দেখলাম যে আমার অনেক কান্না পাচ্ছে। ওই সময় আমার মনে হলো যে এইটা আসলে আমি করতে চাই। আমি প্রথম ফোনটা আমি আসলে আমার প্রিয় বন্ধু সহকর্মী জাভেদ সুলতান পিয়াসকে দিয়েছিলাম। আমি বলেছিলাম এরকম একটা গল্প, খুব ইন্সপায়ার্ড হয়েছি। দেন ঈদ সংখ্যার সম্পাদক সাজ্জাদ ভাইকে বলেছিলাম। তো এই যে একটা, আপনারা জানেন, একটা ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, একটা চরিত্রের উপরে বেস করে এই গল্পটা পাবলিশড হয়েছিল, রিয়াদ লিখেছিল। তো এই চরিত্রের সাথে যখন আমি মিশি, এবং সেটা একটা দীর্ঘদিনের জার্নি ছিল, খুবই অদ্ভুত একটা অনুভূতির, এটা আমার নিজের ইন্সপিরেশনের জন্য। নিশো কিভাবে কি প্রতিকূল অবস্থায় শুটিং করেছে, পূজা ব্রিদিং প্রবলেম থাকা অবস্থায় কত বড় হাইটে যে নিজের জীবনের রিস্ক নিয়ে কাজ করেছে। নিশো অসুস্থ হয়েছে দুর্গম লোকেশনে, মেডিকেল সাপোর্ট নাই, তারপরেও কিভাবে কাজ করেছে। চঞ্চল ভাই এই শীতের মধ্যে কিভাবে কাজ করেছে, এবং বাংলাদেশে যে টিমটা এসে কাজ করে সেটাও কত চ্যালেঞ্জিং জার্নি ছিল প্রত্যেকটা মানুষ। এবং স্পেশালি আমরা জানেন যে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে গিয়েছিলাম প্রেস কনফারেন্স থেকে কাজাকিস্তানের এত টাফ লোকেশনে, টাফ ওয়েদারে, -7 -8 এরকম টেম্পারেচারে কাজ করা, বেশিরভাগ বিদেশি টেকনিশিয়ানের সাথে কাজ করা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, স্পেশালি
আমাদের টেকনিশিয়ানদের 90% ছিল রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে, 2-3 জন ইংলিশ জানতো। খুবই অদ্ভুত একটা কমিউনিকেশন আমাদের মধ্যে ডেভেলপ করলো, না রাশিয়ান, না ইংলিশ, না বাংলা, এটা একটা ফিল্মি ল্যাঙ্গুয়েজ। এবং আমরা সবাই এই ল্যাঙ্গুয়েজটা তখনই তৈরি হয় যখন বিশ্বাস তৈরি হয়, এবং সবাই যখন একটা জিনিসে বিশ্বাস করে যে এই দম সিনেমাটা আসলে হয়ে উঠতে হবে। এবং আমাদের ডিওপিআই মিখাইল থেকে শুরু করে গ্যাফার, আইনুর, আমাদের এডি টিম, আমাদের প্রত্যেকটা এইচওডি এবং প্রত্যেকটা ক্রু কি অমাশয়িক পরিশ্রম করে এই কাজটা যে করেছে, এই গল্প এত অল্প পরিসরে বলা যাবে না। শুধু এটুকু বলে রাখি যে এই সিনেমাটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিনেমা হতে পারে, এবং ওয়ার্ল্ড মার্কেটে মানে পাল্লা দেওয়ার জন্য যে আমাদের যে সিনেমাগুলো দরকার, এই সিনেমাগুলো আমি মনে করি সেই জায়গায় পৌঁছাতে পারে। আপনাদের সবার সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ এবং সবার প্রতি আমার ভালোবাসা।